হ্যালো এভরিওয়ান, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে যে শিলালেখ কেন গুরুত্বপূর্ণ, অর্থাৎ মূল আলোচনার বিষয় হচ্ছে শিলালেখ সম্পর্কে। ঠিক আছে, আচ্ছা, তোমরা যারা পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে ফার্স্ট সেমিস্টার মেজর হিস্ট্রি থেকে কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা নিয়ে তো প্রথমেই বললাম, শিলালেখ কেন গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা, শিলালেখ এত গুরুত্বপূর্ণ কেন তার কিন্তু বিভিন্ন কারণ লক্ষ্য করা যায়, সেটা কিন্তু আমরা বিভিন্ন আলোচনার মাধ্যম দিয়েই সেটা কিন্তু বুঝতে এবং জানতে কিন্তু পারবো। ঠিক আছে, আচ্ছা, প্রথমে দেখো শিলালেখের প্রধান মাধ্যম ও উপাদানগুলি নিয়ে কি বলা হচ্ছে। শিলালিপি, ঠিক আছে, পাহাড়ের গাত্র, প্রাকৃতিক শিলাখণ্ড, পাথর বা স্তম্ভের ওপর খোদাই করা লিপি। তাহলে এটা কি শিলালিপিকে কি বলা হচ্ছে, বা শিলালিপি আসলে কি? শিলালিপি হলো পাহাড়ের গাত্র, গাত্র মানে গায়ে, এছাড়াও প্রাকৃতিক বিভিন্ন শিলাখণ্ড, পাথরের ওপর যে খোদাই করা যে লিপি, সেটাই হচ্ছে শিলালিপি। এগুলি আবহাওয়ার দ্বারা সহজে নষ্ট হয় না এবং শতাব্দীর পর শতাব্দী এটা কিন্তু অপরিবর্তনীয় কিন্তু থেকে যায়। তাহলে এই যে শিলালিপিগুলি, এগুলি কিন্তু কোনো আবহাওয়া থেকেও নষ্ট হচ্ছে না, বা কোনো মানে কোনোভাবে সেগুলো কিন্তু নষ্ট হয় না, এবং যেটা কি শতাব্দীর পর শতাব্দী কিন্তু অপরিবর্তনীয় থাকে। যেমন বলা যায় যে সম্রাট অশোকের শিলালিপি। ঠিক আছে, নেক্সট রয়েছে তাম্রশাসন। বলেছে তামার পাত্রে খোদাই করা রাজকীয় আদেশ বা ভূমিদানের বিবরণ, যেটাকে বলা হয় তাম্রশাসন। এগুলিতে কি হয়, রাজা, রাজবংশের ইতিহাস, অনুদান গ্রহীতার যে নাম, কর সংক্রান্ত তথ্য সংরক্ষিত আর কি থাকে, যেটা কিন্তু অত্যন্ত নির্ভরযোগ্য। তাম্রশাসনের মধ্যে কি কি থাকে, কোনো রাজা বা কোনো রাজবংশ বা কোনো হচ্ছে অনুদান গ্রহীতার যে নাম বা কর সংক্রান্ত বিভিন্ন তথ্য এখানে কিন্তু থাকতো। ঠিক আছে, আচ্ছা, নেক্সট কি রয়েছে দেখো, যে প্রামাণ্য ও অবিনশ্বর যে আর কি কিছু দলিল রয়েছে, সেটা রয়েছে কি রয়েছে, অপরিবর্তনীয় তথ্য। সাহিত্যিক উপাদানের মতো শিলালেখ পরবর্তী যুগে লেখক দ্বারা পরিবর্তিত বা বিকৃত করা কিন্তু সম্ভব নয়। তার সাথে সাথে বলেছে এখানে দেখো সমসাময়িক প্রামাণ্যতা। এখানে কি বলেছে, এটি ঘটনা, একটি কোনো ঘটনা বা এটি ঘটনা সংঘটিত হওয়ার সমকালে কি হচ্ছে রচিত হতো, ফলে তথ্যের সত্যতা কিন্তু সর্বোচ্চ থাকতো। তাহলে এখানে মূল বিষয়টা কি বলা হচ্ছে, এটি কি হচ্ছে কোনো ঘটনা, কোনো একটা ঘটনা সংঘটিত হলো, তারপরে কি হচ্ছে সমকালে এটা রচিত হতো, ফলে কি হচ্ছে তথ্যের সত্যতা ছিল সেটা কিন্তু সর্বোচ্চ সেটা থেকেই যেত। অতিরঞ্জন মুক্ত রূপ, কাব্য বা সাহিত্যের মতো এতে কোনো কাল্পনিক রূপকথা বা কোনো অতিরিক্ত যে অলংকরণ কিন্তু থাকে না। ঠিক আছে, যার জন্য এখানে অতিরঞ্জন মুক্ত রূপ এটাকে কিন্তু বলা হয়ে থাকছে। ঠিক আছে, আচ্ছা, এছাড়াও রয়েছে দেখো শিলালেখ থেকে প্রাপ্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য, যেমন রয়েছে রাজনৈতিক ইতিহাস। অর্থাৎ রাজনৈতিক ইতিহাস থেকে আমরা কি জানতে পারবো, কোনো রাজার নাম, তার রাজত্বকাল, তার সাম্রাজ্য বিস্তার, এই সমস্ত বিভিন্ন যে বিষয়গুলো, কিভাবে তিনি সাম্রাজ্য বিস্তার করেছিল, তার সাম্রাজ্য বিস্তারের তথ্যগুলি, সামরিক বিজয়, বিভিন্ন যে কূটনৈতিক যে সম্পর্ক, সুনির্দিষ্ট বিবরণ এইখান থেকে কিন্তু আমরা পেয়ে থাকি। ঠিক আছে, নেক্সট হচ্ছে দেখো রয়েছে অর্থনৈতিক জীবন। অর্থনৈতিকের মধ্যে কি দেখো, বিভিন্ন রাজস্ব ব্যবস্থা, ভূমিদান ব্যবস্থা, যেমন এখানে মুদ্রা ব্যবস্থা, বাণিজ্য পথ, বিভিন্ন ব্যবসায়ী সঙ্গের যে সামাজিক ভূমিকা, ভূমিদান, রাজস্ব ব্যবস্থা, এগুলি রয়েছে অর্থনৈতিক জীবনের মধ্যে। ধর্ম ও সংস্কৃতির মধ্যে কি জানতে পারবো, অর্থাৎ ধর্ম থেকে এবং সংস্কৃতি থেকে সেখানে ধর্ম সংস্কৃতির বিষয় আমরা জানতে পারি, যেমন রাজাদের ধর্মীয় নীতি, ধর্ম প্রচার, মন্দির স্থাপন, দান ধ্যান, তৎকালীন যে সামাজিক সহনশীলতা, এই সমস্ত কিছুর কিন্তু একটা আমরা প্রমাণ পেয়ে থাকি। ঠিক আছে, তাহলে শিলালেখ থেকে প্রাপ্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, যেখান থেকে আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারি, যার জন্যই বলা যায় যে শিলালেখ এতটা আর কি গুরুত্বপূর্ণ। সম্রাট অশোকের শিলালিপি, প্রথমে রয়েছে যে পাঠোদ্ধারকৃত লিপি। এখানে কি রয়েছে, ভারতীয় উপমহাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু এটা ছিল সম্রাট অশোকের শিলালিপি। ভাষা ও লিপি প্রধানত প্রাকৃত ভাষায় রচিত ব্রাহ্মী ও খরষ্টি লিপিতে উৎকীর্ণ করা কিন্তু হয়েছিল। ঠিক আছে, নেক্সট রয়েছে ধর্মপ্রচার। কলিঙ্গ যুদ্ধের পর হিংসা ত্যাগ ও প্রজাহিতৈষী শাসনের বার্তা কিন্তু প্রচার করেছিল। তাহলে কলিঙ্গ যুদ্ধের পর কি হয়েছিল, সম্রাট অশোকের মনে কিন্তু একটা বিরাট পরিবর্তন এসেছিল এবং তিনি যুদ্ধনীতি ত্যাগ করে কি করেছিলেন, ধর্ম বিজয় নীতি বা ধম্মনীতি কিন্তু গ্রহণ করেছিলেন। ঐতিহাসিক পাঠোদ্ধার, 1837 সালে জেমস প্রিন্সেপ অশোকের ব্রাহ্মী লিপির কিন্তু সফলতা সহ আর কি পাঠোদ্ধার কিন্তু করেছিলেন, যে বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে,
নেক্সট রয়েছে দেখো ভারতের কয়েকটি ঐতিহাসিক শিলালেখ। এখানে বিভিন্ন শিলালেখের নাম রয়েছে, যেমন শিলালেখের নাম রয়েছে, তারপরে তাদের রচয়িতা, তারপরে ঐতিহাসিক গুরুত্ব বা যেটার বিষয়বস্তু রয়েছে। দেখো শিলালেখের প্রথম শিলালেখ হচ্ছে যে এলাহাবাদ প্রশস্তি, এটার আর কি যে রচয়িতা ছিলেন সেটা ছিলেন হচ্ছে হরিসেন। ঠিক আছে, ঐতিহাসিক গুরুত্ব কি, গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের বিজয় সম্পর্কে কিন্তু জানতে গেলে, তার অভিযান, বিজয় অভিযান, রাজ্য সীমা, এগুলো সম্পর্কে জানতে হলে কিন্তু এই এলাহাবাদ প্রশস্তিটি খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট রয়েছে জুনাগড় শিলালিপি। এই জুনাগড় শিলালিপির রচয়িতা হচ্ছে রুদ্রদমন। ঠিক আছে, এখান থেকে আমরা ঐতিহাসিক গুরুত্ব বা কি জানতে পারি, এখান থেকে সংস্কৃত ভাষায় রচিত সুদর্শন হ্রদের সংস্কার ও শকদের ইতিহাস কিন্তু প্রকাশ করে থাকে রুদ্রদমন। নেক্সট রয়েছে হচ্ছে হাতিগুম্ফা লিপি। হাতিগুম্ফা লিপি হচ্ছে কার রচয়িতা, যে কলিঙ্গরাজ খারবেলের রচয়িতা। খারবেল আর কি 13 বছর বছরের শাসনকাল ও সামরিক অভিযানের যে কালানুক্রমিক ধারাবাহিক ইতিহাস, এটা কিন্তু এটার বিষয়বস্তুর মধ্যে রয়েছে। 4 নম্বরে কি রয়েছে দেখো, 4 নম্বরে রয়েছে আইহোল প্রশস্তি। ঠিক আছে, এই আইহোল প্রশস্তির কার রচিত, যে রবি কীর্তি। এবং এখান থেকে আমরা জানতে পারি যে চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী কর্তৃক সম্রাট হর্ষবর্ধনকে পরাজিত করার একটা যে বিবরণ, সেই বিবরণটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে থাকি। ঠিক আছে, তারপরে কি দেখো, তারপরে রয়েছে বিচিত্র উপাদানে খোদাইকৃত যে লিপি। এখানের মধ্যে রয়েছে পাথরের শিলালিপি, যেটা মাটির গাত্রে বা পাহাড়ে খোদাই করা চিরস্থায়ী বার্তা, বা যেটাকে সামাজিক নিয়মাবলীও বলা হচ্ছে। দেন রয়েছে যে তাম্র শাসন, যেটা তামার পাত্র বা তামার পাত, রাজকীয় সম্পত্তি দান ও করমুক্ত ভূমির লিখিত আইনি একটা সনদ। নেক্সট রয়েছে স্তম্ভলিপি, অর্থাৎ বিজয় স্তম্ভ বা বিশেষ ঘটনাকে স্মরণীয় করে রাখতে নির্মিত হতো। স্তম্ভলিপি কেন নির্মিত হতো, কোনো বিজয় স্তম্ভ বা কোনো বিশেষ একটা ঘটনা রয়েছে, ঠিক আছে, সেই ঘটনাকে স্মরণীয় করে রাখার জন্য কিন্তু এই আর কি স্তম্ভলিপিগুলি কিন্তু নির্মিত হয়ে থাকতো। তাহলে এই যে শিলালেখ কেন গুরুত্বপূর্ণ, এই যে টপিকটা বা বিষয়টা যেটা রয়েছে, মূলত এটা নিয়ে আজকের এই ক্লাসের মাধ্যমে ছোট্ট একটা আলোচনা করলাম তোমাদের সাথে। ঠিক আছে, আজকের ক্লাসে আলোচনার বিষয় কিন্তু এতটাই ছিল। তবে ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে, যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যেতে পারো। তোমাদেরকে কোর্স ডিটেলস সম্পর্কে একটু বলে রাখি, যে আমাদের সঙ্গে যুক্ত হলে তোমরা যে সমস্ত সুযোগ সুবিধাগুলি পেয়ে যাচ্ছ, তোমরা প্রপার গাইডেন্স পেয়ে যাচ্ছ, রেকর্ডেড ক্লাসেস পেয়ে যাচ্ছ, হাই কোয়ালিটির নোটস পেয়ে যাচ্ছ এবং 100% কমন সাজেশনস গুলো কিন্তু পেয়ে যাচ্ছ। এছাড়াও তোমাদেরকে যে কোর্স ফি সম্পর্কে একটু বলে রাখি, মেজর স্টুডেন্টসদের জন্য যে কোর্স ফিটা রয়েছে সেটা রয়েছে 1299 এবং মাইনর স্টুডেন্টসদের জন্য যে কোর্স ফিটা রয়েছে সেটা রয়েছে 699। ঠিক আছে, তো চলো এই ছিল ইনফরমেশন এবং আলোচনার বিষয়। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।